আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ইউটিউবারদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে অবশ্যই ভিডিওটা কাজে আসতে পারে। বিশেষ করে যারা ভাইরাল করার চিন্তা এবং কি খুব সহজে সোশ্যাল মিডিয়া ভাইরাল করা যায়, ইউটিউব ভিডিও খুব সহজে র্যাঙ্ক করা যায়। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, অবশ্যই কাজে লাগবে। তাহলে যারা নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নোটিফিকেশনটি পেয়ে যান। তো আসুন তাহলে আজকে যে শর্ট ভিডিওর মাধ্যমে আমরা ইচ্ছে করলে একটা ইউটিউব চ্যানেলকে খুব সহজে র্যাঙ্ক করতে পারি। আর শর্ট ভিডিও তৈরি করার কতগুলো নিয়ম রয়েছে, আপলোড করার কতগুলো নিয়ম রয়েছে। নিয়ম মেনটেন করে যদি আমরা আপলোড করি, একটা ইউটিউব অনেক গুণ বেড়ে যায় র্যাঙ্ক করা, একটা ইউটিউব চ্যানেল অনেক গুণ বেড়ে যাবে র্যাঙ্ক করা। তবে ভিডিওটা কিভাবে আপলোড করতে হবে এবং কতটুকু ভিডিওটা কত সেকেন্ড নিতে হবে এবং কিভাবে ভিডিওটা তৈরি করতে হবে আমি আগে বলে রাখলাম। আমি দেখাবো, স্ক্রিনে দেখাবো সরাসরি যে আপলোড করার যে নিয়মাবলী এবং কিভাবে হ্যাশট্যাগ দিতে হবে, কিভাবে ইউটিউবে শর্ট ভিডিওর মাধ্যমে র্যাঙ্ক করা যায় একটা চ্যানেলকে। তবে ইউটিউব যে শর্ট ভিডিও এবং ওয়াচ টাইম, এটি হয়তো আমাদের যে মনিটাইজেশনের জন্য যোগ হবে না, কিন্তু একটা ইউটিউব একটা চ্যানেল র্যাঙ্ক করা যায় এবং কি ভিডিওটা কিভাবে আপলোড দেওয়া যায় সব নিয়ম আমি বলে দেব। তবে একটা ভিডিও যখন আপলোড দেওয়া সময় যে আমরা ভিডিও তৈরি করি, তখন আমাদের মোবাইলকে ফুল স্ক্রিনে যে আমরা টিকটক এবং লাইকের যে ভিডিওগুলো তৈরি করি, ঠিক সেভাবে 1 মিনিটের নিচে, 1 মিনিটের উপরে নয়, 1 মিনিটের 60 সেকেন্ডের নিচে ভিডিও তৈরি করতে হবে। এবং কি ওই ভিডিওটা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে কোনো ভিডিও আপনি নিতে পারবেন। আপনার এখানে কপিরাইট ক্লেম এসছে, আপনার কোনো কাজে আসবে না। তবে লক্ষ্য রাখতে হবে যে এই ভিডিওর যে ওয়াচ টাইম, এটি আপনার মনিটাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ হবে না, তবে একটা চ্যানেল র্যাঙ্ক করার জন্য, একটা চ্যানেলকে ভাইরাল করার জন্য অনেকটা গুরুত্ব দেবে। তো তাহলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং কি দেখাবো যে একটা শর্ট ভিডিও কিভাবে আপলোড করা যায় এবং কোন নিয়মে আপলোড করতে হবে। তবে আমি একটাই কথা বারবার বলতেছি যে একটা ভিডিও 1 সেকেন্ডের উপরে যাওয়া যাবে না, 1 মিনিটের নিচে থাকতে হবে। তো আসুন তাহলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই যে কিভাবে আপনি আপলোড দেবেন, আপনি শর্ট ভিডিও কিভাবে আপলোড দেবেন। তাহলে আমরা ইউটিউবে যাই। সরাসরি ইউটিউবে যাওয়ার পরে যে দেখেন এখানে প্লাস চিহ্ন একটা রয়েছে, এখানে প্লাস চিহ্ন যেটা, এটা দিয়ে আমরা বিশেষ করে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি প্লাস চিহ্ন দিয়ে। তার পাশে যে বাম পাশে একটা অপশন রয়েছে, ওই অপশনটায় আমরা শর্টস যে ভিডিও আপলোড দেবো ওই অপশনে চলে যাব। নিচে আসলাম, এখানে নিচে বাম পাশে যে আমি সরাসরি আমার এখানে যে গ্যালারি রয়েছে, সরাসরি গ্যালারি চলে আসছে। তো এখান থেকে আমি একটা ভিডিও নিচ্ছি, এই যে দেখেন এই ভিডিওটা আমি নিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা নেওয়ার পরে আপনি এখানে দেখেন নিচে যে অপশনটা রয়েছে, ওই অপশনে আপনি ইচ্ছে করলে এখানে এডিট করতে পারবেন। যদি 1 মিনিটের উপরে হয় তখন আপনি এখানে 1 মিনিটের নিচে নিয়ে আসতে পারবেন, 60 সেকেন্ডের নিচে নিয়ে আসতে পারবেন, যে কোনো আপনি যে সাইজ মতো করে নিতে পারবেন। আর তার আগে যদি আপনি 1 মিনিট নিচে ভিডিও নিজে তৈরি করেন, তখন আপনাকে আর এখানে এডিট করার প্রয়োজন হবে না। তাহলে আমরা উপরে চলে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে আর নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আপলোডের যে টাইটেল সেটা চলে আসছে, যে দেখেন এখানে টাইটেল নিচে আছে পাবলিক হয়ে যাবে টাইটেল। তারপরে আমরা টাইটেলে যাব। আমি এখানে আপনাদের দেখানোর জন্য এখানে পাবলিক করা আছে। এখানে যদি ভিডিও আনলিস্ট প্রাইভেট পাবলিক, তাহলে আমরা বিশেষ করে ভিডিওগুলো প্রাইভেট করে দিয়ে থাকি। তার আগে এখানে আপনি ইচ্ছে করলে যে শর্ট ভিডিও হ্যাশট্যাগ বসিয়ে আমরা টাইটেল লিখতে পারবো, কারণ এটি হচ্ছে শর্ট ভিডিও। এই ভিডিওটা বিশেষ করে টিকটক এবং লাইকিতে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে হ্যাশ দিয়ে টিকটক দেবো, তাহলে টিকটকের যে র্যাঙ্ক বা টিকটকের যে ভিডিও সেটার সাথে অনেকটা মিল থাকবে। যে আমি হ্যাশ টিকটক লিখলাম, হ্যাশ আরেকটা দিয়ে আপনার টিকটক, হয়তো টিকটক এভাবে হ্যাশ দিয়ে টিকটক লিখে আপলোড দেওয়া যাবে। তবে তার আগে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন ভিডিও আপলোড করার আগে যে প্রাইভেট এবং পাবলিশড, এইটা বিশেষ করে প্রাইভেট করে ভিডিও আপলোড করাটা অনেকটা বেটার। তো তাহলে খুব সহজে বোঝা গেল যে আমরা শর্ট ভিডিওগুলো কিভাবে আপলোড দিতে পারবো খুব সহজে, আর কতটা গুরুত্বপূর্ণ।